এসবিএমসিএম স্কলারশিপে আবেদন করেছো, এখনো পর্যন্ত টাকা পাওনি, এখনো স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে, এখনো তোমার স্ট্যাটাস HY ফরওয়ার্ড দেখাচ্ছে, টাকা ঢোকার যে মেসেজ সেটা কিন্তু এখনো এসে পৌঁছায়নি। আমার কিন্তু যে স্ট্যাটাস সেই স্ট্যাটাস কিন্তু আমার স্যাংশন দেখাচ্ছে, মানি ডিসবার্স দেখাচ্ছে, এবং রিজেক্ট করে দিলে কি করতে হবে এই প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেবো। তোমরা যারা এখনো পর্যন্ত এসবিএমসিএম স্কলারশিপের টাকা পাওনি কিন্তু অ্যাপ্লিকেশন করেছ এবং স্ট্যাটাস এগুলোর মধ্যে একটা দেখাচ্ছে, তোমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। কোনো রকম কোনো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু পাশ থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। সো এখানে আমরা সর্বপ্রথম যেটা নিয়ে ডিসকাশন করব, এখনো পর্যন্ত তোমরা যারা এসবিএমসিএম স্কলারশিপের টাকা পাওনি তাদের সর্বপ্রথম স্ট্যাটাস এই তিনটে, এই যে দুটো বা তিনটে বললাম, এই তিনটের মধ্যে কোনটা দেখাচ্ছে এটা কিন্তু তুমি আমাকে কমেন্ট করো। আমি কিন্তু কমেন্টে তোমাদের কিন্তু অ্যান্সার অবশ্যই দেব। নেক্সট, এখনও স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে। তোমরা যে সমস্ত স্টুডেন্টরা এখনো পর্যন্ত HY ফরওয়ার্ডটা পর্যন্ত তোমাদের স্ট্যাটাসে আনতে পারোনি তাদের উদ্দেশ্যে বলবো, তোমরা সর্বপ্রথম কাজ যেটা হবে, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যাও এবং গিয়ে তাদেরকে রিকোয়েস্ট করে হলেও HY ফরওয়ার্ডটা কিন্তু খুব জলদি করিয়ে নাও। HY ফরওয়ার্ডটা জলদি করে নাও, কারণ ভোট আসছে, ভোটের আগে কিন্তু টাকা পেয়ে যাবে। আর যদি ভোট পর্যন্ত তোমার যদি কাজটা না হয় তখন কিন্তু টাকা পেতে কিন্তু একটু দেরিও হতে পারে। তো HY ফরওয়ার্ড কিন্তু করে নেবে তোমরা। আর যাদের এখনও HY ফরওয়ার্ড দেখাচ্ছে, সেই HY ফরওয়ার্ড কথার অর্থ হচ্ছে কি তোমাদের ইনস্টিটিউট অর্থাৎ তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তোমার যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু ফরওয়ার্ড করে দিয়েছে। সো এর পরের স্টেপ রয়েছে তোমাদের কিন্তু স্যাংশন, অ্যাপ্রুভ অ্যান্ড স্যাংশন। সবার প্রথমে কিন্তু অ্যাপ্রুভ হয়, পরবর্তীতে কিন্তু স্যাংশন হয়। তো অ্যাপ্রুভ যাদের হয়েছে তাদের কিন্তু অবস্থা এখন স্যাংশনের দোরগোড়ায়, অর্থাৎ তারা কিন্তু টাকা কিন্তু পাবেই পাবে। যারা HY ফরওয়ার্ড আছে তাদেরও 100% একটা যে চান্স সেটা কিন্তু থাকে যে টাকা পাবে, কিন্তু অনেক সময় রিজেক্ট করে দেওয়া হয়। আর যাদের অলরেডি স্যাংশন হয়ে গেছে, টাকা ডিসবার্স দেখাচ্ছে, টাকা ঢোকার কোনো মেসেজ আসেনি, সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো আমার নিজের টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হওয়ার 4 দিন পরে, কদিন পরে বললাম 4 দিন পরে কিন্তু ট্রেজারি অফিস থেকে কিন্তু মেসেজ এসছে। ইয়েস, আর টাকা ঢুকেছে তার কিন্তু 4 দিন আগে, বাট ব্যাংক থেকে কিন্তু সেই মেসেজ আমি কিন্তু পেয়েছি। তো তোমাদের যাদের ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বার অ্যাড নেই, অ্যাটাচ নেই, বা ব্যাংক থেকে কোনো কারণবশত মেসেজ আসেনি, তোমাদের টাকা যাদের ডিসবার্সড হয়ে গেছে তারা ব্যাংক অ্যাকাউন্টটা একটু চেক করে নাও, ইনকোয়ারি করে নাও, দেখো হয়তো টাকা ঢুকে গেছে। এবং যাদের রিজেক্ট করেছে তাদের রিজেক্টের কারণটা কি কারণে রিজেক্ট করেছে আমাকে কিন্তু মেনশন করো, আমি তোমাদেরকে কিন্তু 100% হেল্প করার কিন্তু চেষ্টা করব। তো আশা রাখবো আজকের এই ভিডিওর পরে তোমাদের কিন্তু এসবিএমসিএম স্কলারশিপের স্ট্যাটাস নিয়ে কোনো রকম কোনো ইনকোয়ারি আর থাকবে না। যদি থেকে থাকে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো আশা রাখবো আজকের এই ভিডিওটা হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। আর যদি চ্যানেলে প্রথমবারে দেখো, অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনে ক্লিক করে দাও। তো চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।